না, মনটাই খারাপ হয়ে গেল। অন্তত ৩টা কারণে। নাম্বার 1, বৈভব সূর্যবংশী স্পর্শের দূরত্বে থেকে আরও একটা সেঞ্চুরি মিস করলেন বলে। নাম্বার 2, এবারের আইপিএলে আর সূর্যবংশীর ব্যাটিং দেখতে পাবো না বলে। নাম্বার 3, বিরাট কোহলি ভার্সেস বৈভব সূর্যবংশী আইপিএল ফাইনালটা হচ্ছে না বলে। এই দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে আমি একটা ভিডিও করেছিলাম সূর্যবংশীকে নিয়েই মূলত, এবং সেইখানটাতে বলেছিলাম যে আমি খুব করে চাই সেকেন্ড কোয়ালিফায়ারটা যেন রাজস্থান রয়্যালস জেতে। এটা আমার চাওয়ার জায়গা যে যেন সূর্যবংশী ফাইনালে ওঠেন, সূর্যবংশী মানে কোহলি ভার্সেস সূর্যবংশী সেই ফাইনালটা আসলে হয়। সেই চাওয়ার জায়গাটা পূরণ হলো না বলে মনটা একটু খারাপ। কিন্তু একই সঙ্গে আমার যে প্রেডিকশনের জায়গাটা, আমি যে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম আইপিএলের এই প্লে অফ পর্বের আগে, সেইটা মোটামুটি মিলে যাওয়ার একটুখানি তৃপ্তির জায়গাও রয়েছে। প্লে অফের আগের আমার প্রেডিকশন র্যাঙ্কিংয়ের ৪ দলের মধ্যে ৪ নাম্বার দল রেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদকে। তারা আউট হয়ে গেছে শুরুতেই এলিমিনেটর ম্যাচটাতে হেরে গিয়ে। ৪ দলের মধ্যে ১ নম্বরে রেখেছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তারা ফার্স্ট কোয়ালিফায়ার জিতেই ফাইনাল খেলাটা নিশ্চিত করেছে। এবং ২ ও ৩ এ রেখেছিলাম ২ নম্বরে গুজরাট টাইটান্স, ৩ নম্বরে রাজস্থান রয়্যালস। ঠিকই গুজরাট টাইটান্স এই ম্যাচটা রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা ফাইনালে উঠে গেল। ফলে যে ৩টা ম্যাচ প্লে অফে হয়েছে, এলিমিনেটর, ফার্স্ট কোয়ালিফায়ার, সেকেন্ড কোয়ালিফায়ার, ৩টা ম্যাচের রেজাল্টই যেই ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেই অনুযায়ী হয়েছে। আচ্ছা হোক, সেটা মিললেই কি না মিললেই কি, কিন্তু সূর্যবংশীর ব্যাটিং আর দেখতে পাবো না, কোহলি ভার্সেস সূর্যবংশী হলো না, সেই জন্য আসলেই একটুখানি মনটা খারাপই লাগছে। কেন এরকম হলো, কিভাবে হলো এই ম্যাচটাতে রাজস্থান রয়্যালস কেন কম্পিটই আসলে করতে পারল না গুজরাট টাইটান্সের সঙ্গে? গুজরাট টাইটান্সের এই ৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ে তারা যে ফাইনাল নিশ্চিত করলো, সেটা টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনাটা করছি। দেখুন, বৈভব সূর্যবংশী আজকেও একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, একটা ফ্যান্টাবুলাস ইনিংস খেলেছেন। হ্যাঁ, ঠিক আছে, ফাইনালে গিয়ে তিনি সেঞ্চুরিটা পাননি। আগের দিন তিনি ৯৭ রানে আউট হয়েছেন, আজকে তিনি ৯৬ রানে আউট হয়েছেন। আগের দিন ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি, আজকে ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। আইপিএলের আরও একটা ম্যাচে কিন্তু তিনি ৯৩ রানে আউট হয়েছেন, অর্থাৎ ৩টা তিনি নার্ভাস 90s-এ আউট হয়েছেন। কিন্তু আজকের ইনিংসটা সূর্যবংশীর আলাদা করে একটু উল্লেখের দাবি রাখে। এতদিন পর্যন্ত আমরা যেই সূর্যবংশীকে দেখেছিলাম সেটা বিধ্বংসী, ডাকাবুকো, একেবারে প্রত্যেকটা বলকেই মেরে খেলছেন তিনি। আজকেও যে সেটা করেন নাই সেটা নয়, কিন্তু আপনি এই ইনিংসটা হচ্ছে গিয়ে একেবারেই ডিফারেন্ট বলতেই হবে। কেননা আজকে অনেক ম্যাচিউরড ইনিংস তিনি খেলেছেন। আজকে অনেক দলের প্রেশার অ্যাবজর্ব করা ইনিংস তিনি খেলেছেন। যখন রাজস্থান রয়্যালস ব্যাটিংয়ে নেমেছে, তারা প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়েছে যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলের। সেইখান থেকে সূর্যবংশী একটা পার্টনারশিপ প্রথমত করলেন রবীন্দ্র জাদেজার সঙ্গে। সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে জাদেজা যখন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গিয়েছেন। ৭৩ রানের যে জুটি, ওই পার্টনারশিপ ব্রেক হওয়াটা আসলে মোমেন্টামটাও ব্রেক করে দিয়েছে রাজস্থান রয়্যালসের। যখন আউট হয়ে গেছেন জাদেজা, যখন রিটায়ার্ড হার্ট হলেন, তারপরে পরপর ৩টা উইকেট চলে গেল রাজস্থান রয়্যালসের। তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগ, দাসুন সানাকা এবং জফরা আর্চার। ফলে আবারও মাঠে নামলেন, ক্রিজে গেলেন রবীন্দ্র জাদেজা, এবং ততক্ষণে বৈভব সূর্যবংশী তখনও কিন্তু তিনি ছিলেন। সূর্যর ইনিংসটা অন্যান্য ইনিংসের চেয়ে আলাদা কেন? দেখেন, আগের দিন তিনি ২৯ বলে ৯৭ রানের একটা ইনিংস খেলেছিলেন না, যেটা নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব মুগ্ধ। আজকে ২৯ বল পরে তার স্কোর কত ছিল জানেন? ৪৯। তখনও তার 50 পর্যন্ত হয়নি। এবং যখন তিনি ৩১ বলে 50 করেছেন, এর পরের সূর্যবংশী আবার সেই তার আগের মোডে চলে গিয়েছেন এবং পরের ১৫টা বলে তিনি ৪৬ রান নিয়ে নিয়েছেন। ফলে তিনি ওই ৪৬ বলে ৯৬ রানে পৌঁছে গেছেন। ৪৬ বলে ৯৬ রান তো যেকোনো স্ট্যান্ডার্ডেই দুর্দান্ত ব্যাটিং। কিন্তু সূর্যবংশী নিজের এমন একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন, সেই কারণটাতে এই শুরুর এই অংশটাকেও ৩১ বলের 50ও আমাদের আসলে এখন আর ঠিক গোনায় ধরে না। আর বাবারে, ৩০ বলে যার সেঞ্চুরি করার কথা ছিল আগের ম্যাচে, পরের ম্যাচে তিনি যদি ৩১ বলে 50 করেন, তো সেইটাকে তো কেমন মনে হয় যে না, বোধহয় একটু স্লোই খেলছেন। কিন্তু আজকে তিনি খুবই ম্যাচিউরড ইনিংস, দলের ওই প্রয়োজনের সময় শুরুতে ২টা উইকেট পড়ে গেছে। সেই একটা অন্য সূর্যবংশীকে এই ম্যাচটাতে, এই ইনিংসটাতে আমরা আসলে দেখতে পেয়েছি। কিন্তু আফসোসের জায়গাটা সেই রয়েই গেল। সেঞ্চুরি তিনি আরও একবার মিস করলেন, সেঞ্চুরি তিনি আরও একবার ফেলে এলেন, এবং এক্স্যাক্টলি গত ম্যাচের মতোই ওই যে থার্ড ম্যানে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এই ম্যাচটাতেও। ওইটা আসলে আগের ম্যাচ শেষে সূর্যবংশীর চেহারায়, অবয়বে, শরীরী ভাষায় তার ছিল একটা হতাশা উঠেছিল, প্রবল হতাশা। আর আজকে যেন তার
ওই বডি ল্যাঙ্গুয়েজটাতে ক্রোধ দেখতে পেয়েছি, রাগ দেখতে পেয়েছি যে একইভাবে আবারও ঠিক ওই জায়গাটাতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। সূর্যবংশী আউট হওয়ার পরও তাদের ইনিংসটা যে ওই চলে গেল ২১৪ রান করেছিল রাজস্থান রয়্যালস এবং সেইখানটাতে ডনোভান ফেরেরা লাস্ট ওভারটাতে রশিদ খানকে তিনি ৪ টা ছক্কা যে মেরেছেন তার অবদানটাই বেশি। ২৭ রান তুলেছেন। রশিদ খান আজকে ২ ওভার মাত্র বোলিং করেছেন, তাতেই ৪৫ রান দিয়েছেন। ফলে ২১৪ রানের একটা স্কোর কিন্তু পেয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস, যেই জায়গাটাতে ডনোভান ফেরেরা লাস্ট ওভারটা তো রয়েছেই। হ্যাঁ, জাদেজাও খুব ভালো সাপোর্টিং রোল প্লে করেছেন, কিন্তু ওই বৈভব সূর্যবংশীর ম্যাচিউরড যে ৯৬ রান সেইটার গুরুত্বটাই সর্বাধিক। ২১৪ কি আসলে গুড এনাফ হতে পারত জয়ের জন্য রাজস্থান রয়্যালসের? হতেই পারত, যদি তারা পাওয়ার প্লেতে ব্রেক থ্রু পেয়ে যেতেন। যদি তারা এই গুজরাট টাইটান্সের ওপেনিং পেয়ার ভাঙা, গুজরাট টাইটান্স তো মূলত তাদের এই ২ ওপেনার মূলত টপ 3 শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার তাদের উপরে অনেক বেশি নির্ভরশীল। কিন্তু সেই পার্টনারশিপটাই তো তারা ব্রেক করতে পারল না। হ্যাঁ, সুযোগ যে আসে নাই তা না। সূর্যবংশ যেমন একটা সুযোগ দিয়েছিলেন ৪৬ রানে, সাই সুদর্শন তার কাজটা ফেলেছিলেন এবং সাই সুদর্শন এই জায়গাটা যখন ৩ ওভারে তাদের স্কোর ৪১ এ চলে গেল, এরপরে কিন্তু সাই সুদর্শন একটা ক্যাচ নিজে তুলে দিয়েছিলেন, যেই ক্যাচটা ডনোভান ফেরেইরা জাজমেন্টে তার ভুল হয়েছিল, দৌড়ে গিয়েও তিনি ক্যাচটা নিতে পারেননি।